ছাড়ো বলছি, আমায় ছাড়ো। বাসু, বাসু বাঁচাও আমায়, বাসু। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো হোলির প্রতিশোধের কাহিনী। শুনছো, সামনেই তো হোলি, এবারে আমাদের প্রথম দোল। তুমি আমার জন্য রং, আবির, ফিচকারি এসব আনবে তো? কি গো বলো না। আরে তোর কি মাথা খারাপ নাকি? রং মেখে আর সংসার দিতে হবে না, এমনিতেই তুই পেদনির মতো। রং মাগলে তো আর দেখতে নেই, তাল গাছে শাঁখ চুনলি লাগবে তোকে একবারে। আর বিয়েতে যে তোর বাপ তোকে শাললির হারটা দিয়েছিল, ওটা দে দেখি। তুমি আমায় এমন করে বললে? আমি পেতনি? আর তুমি আমার হারটা নিয়ে কি করবে শুনি? কি করবে? বেচে দিয়ে মদ খাবার তাল করছো বুঝি? শুনে রাখো, ওটি কোনোদিনও হবে না। আমার বাপের দিয়ে ওই সাদললি হার আমি কাউরে দেব না। তোকে বিয়ে করে দেখছি আমার কপাল পুড়েছে, মাতাল কথা করে একটা। ওগো তুমি রাগ করো না, আমার পেদনি সোনা রাগ করে না। সোনা মানা, আমি তোমায় একটু রাগাচ্ছিলাম। আমি জানি এটা আমাদের প্রথম দোল, তোমার জন্য আমি সব কিনে আনবো, বুঝলে? সত্যি বলছো? তুমি সত্যি বলছো? তুমি বন্ধু কৃষ্ণ, আমি হব রাধা, তোমার আমার প্রেম পিরিতে একই সুদয় বাধা। ও পঞ্চুদা, দাও তো লাল রঙের আবির, ফিচকারি আর কিছু বেলুনও প্যাক করে দাও। ঠিক আছে ভাই, সব দিচ্ছে, একটু দাঁড়াও। এ নাও, মোট 500 টাকা হয়েছে। বাবা এত দাম! দাও, ঘরে নতুন বউ, মাতাল হতে পারি, কিন্তু কথা দিয়েছি, কথা তো রাখতে হবে। এরপর কালু মাতালের থেকে মদ খেয়ে বাড়ি যায়। যেতে যেতে তার অনেকটাই দেরি হয়ে যায়। পথে একটা জায়গায় সে বসে পড়ে। রং, আবির, ফিচকিরি আছে, নতুন বইয়ের জন্য নিয়ে যাচ্ছে হয়তো। আমার স্বামীটা থাকলেও হয়তো আমার জন্য এসব আনতো। এসব কি ভাবছি? ও বেটা তো তেঁতুল গাছের সবজিকে নিয়ে পালিয়ে গেছে। ও কি বাসুর মতো বউকে ভালোবাসতে পারবে? বাসু মাতাল হতে পারে, কিন্তু ওর বউরে বড় ভালোবাসে শুনেছি। দেখি মাতালটাকে তুলে আগে ভাগাই এখান থেকে। এই করে শালা আমায় মাতাল বললে? জানিস আমি কে? আমার বাপের নাম শুনলে এই গ্রামে সবাই চমকাতো, আর তুই আমাকে মরকট মাতাল বলিস? তোর সাহস তো কম নয়। ওরে বাবা, এত বড় নাম দিয়ে তুই আমাকে ভয় দেখাবি ভেবেছিস? বাসু মাতাল হতে পারে, কিন্তু মহিলাদের সম্মান করে। ওকে মনে হচ্ছে তুই মহিলা, জলদি আমার চোখটা ঝপসা হয়ে আসছে, তবু আমার মাথা বলছে তুই মহিলা। যা, তোকে ছেড়ে দিলাম, কেটে বা। কাল হোলি, বউয়ের জন্য একটু রং কিনে নিয়ে যাচ্ছি, বুঝলি? চল সর। এই রাগ করো না, দেখো তোমার জন্য কি এনেছি। এসব তোমার, নাও। তুমি এসব কিনে এনেছো? কিন্তু এই বোতল আমার। দূর, তুমি এসব খেয়ে বসে থাকো। ওই বেটা বাসু মাতাল, তবু ওর বিয়ে হয়ে গেল। আর আমি, কি কপাল আমার, ওর বউটা বেশ ভারী সুন্দরও হয়েছে। এই যে বাঘবন্ধ, আমি বলি কি, ও বেটা বাসু তো মাতাল। ওর বউকে যখন আপনার পছন্দ তুলে আনুন,
শুনেছি মেয়েদের পছন্দ মতো জিনিসপত্র দিলেই তারা খুব খুশি হয়ে যায়। ওবারটা এখন মদ খেয়ে পড়ে আছে, এই সুযোগ, যাও বন্ধু যাও। তুই ঠিক বলেছিস কাট্টু, আমি ওই বাসুর বউ মালতীকে আবার বিয়ে করব। চল যাওয়া যাক বাসুর বাড়ি। কি ব্যাপার পাখা দাদা, তুমি এখানে? কিছু দরকার আছে বুঝি? কিন্তু বাসু মদ খেয়ে ঘুমিয়ে পড়েছে। কাল এসো, এখন যাও তুমি। আমিও জানি সুন্দরী, বাসু মাতাল তোমায় কত কষ্ট দেয়। আমি তো আছি, তোমায় আমি খুব ভালো রাখবো। চলো আমার সাথে এক্ষুনি। কি এসব কি বলছো বাঘা দাদা তুমি? কখনো না, কখনো না। ছাড়ো বলছি আমায়, ছাড়ো। বাসু, বাসু বাঁচাও আমায়, বাসু। চলো বন্ধু, কাজ হয়ে গেছে। মাসুম ব্যাটার ঘরে আগুন লাগিয়ে দাও এবার, ব্যাটা পুড়ে মরুক। আর মালুতোকে আপনি বিয়ে করে নিন। বাহ, সাবাস, কি বুদ্ধি তোর। হে লাগা আগুন। না না না, এমন করো না বাসু। এই বলে মালতী জ্ঞান হারায়। নে কালু, বিয়ের ব্যবস্থা কর দেখি। আজই মালতীকে বিয়ে করব আমি। কাল হোলি, আমার যে আর তর্স হইছে না। মালতী, ওগো সুন্দরী, ওঠো, আজ তোমার বিয়ে। তোর মতো শয়তানকে আমি বিয়ে করব? তুই আবার বাসুকে পুড়িয়ে বেড়াচ্ছিস, তোকে আমি আজ মেরেই ফেলবো। এই মালতী, চুপ কর বলছি। থাম থাম বলছি। এই কাট্টু, এ শালি তো বিয়েতে রাজি হচ্ছে না। একে বাঁচিয়ে রেখে লাভ নেই, আমাদের বিপদ বাড়তে পারে। গ্রামের লোককে যদি একবার বলে দেয়, সব শেষ। ওকে কুয়োতে ফেলেই মেরে ফেল। এই বলে মালতীকে তারা কুয়োতে ফেলে মেরে ফেললো। এরপর বেশ কিছুটা সময় পার হয়ে যায়। ফিরে আসে মালতী। তার প্রতিশোধের নেশায় সে মত্ত। সারা গ্রামে সে বাঘাকে খুঁজে বেড়ায়। তখনই তার দেখা হয় খেন্তির সাথে। মালতী তখন সমস্ত ঘটনা খেন্তিকে বলে। তারপর মালতী ও খেন্তি মিলে প্রতিশোধ নেবে বলে ঠিক করে। আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরো নতুন নতুন গল্প পেতে।